খবর পেয়েছি যে বন্যার এই অবস্থা হয়েছে, সাথে সাথে ডিজাস্টারের যিনি সেক্রেটারি যে আপনি তাড়াতাড়ি দেখুন, চিফ সেক্রেটারি মহোদয়কে আমি ফোন করেছি দেখার জন্য, এবং সমস্ত যে বিষয়গুলো আছে আমার সামনে যা যা প্রয়োজন আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে অলরেডি সেখানে তাদেরকে রেস্কিউ করার জন্য বোটও চলে গেছে। সেখানে ডিএসআর থেকে আরম্ভ করে অন্যান্য যারা আপাতত আছে তারাও গেছেন সেখানে। সব দিক দিয়ে আমাদের ডিজাস্টারের যা যা লোক আছে তারা সবাই কিন্তু এর সাথে এখান থেকে আমি সুজা এলাম, এখন কি আমি বিষয়টা কথা বলবো। আমাদের ডিজাস্টারে যা যা আমরা এর আগেও হয়েছে, শুধু আমাদের ত্রিপুরাতে না বহু জায়গায় হয়। এখন আমি পুরোটা আগে খতিয়ে দেখবো কি কি বিষয়। আমি এখান থেকে আমি ডাকবো অফিসারদের, তারপর আমি পুরো জিনিসটা খতিয়ে তারপরেই আমি দেখবো। কিন্তু মানে যাই ক্ষতি হোক আমরা ওদের পাশে আমরা। এখন কাছে আমার কাছে যা খবর আছে যে যেহেতু বৃষ্টিটা হয়েছে পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়েছে, সেখান থেকে এই জলটা এখানে চলে আসছে। স্যার, হাওড়া নদীর জল কি বিপদসীমার উপর দিয়ে বইছে? হাওড়া নদী তো আমি দেখলাম সেই রকম জল হয়েছে, সেই রকম ভাবে ইভেন গোমতী নদীও আমি দেখে এসেছি। তো সেই রকম ভাবে আমার হচ্ছে খবর নিয়ে এখন গেলে আমি বুঝতে পারবো। আজকে আগরতলা শহরে আবার পৃথক রাজ্যের দাবিতে মিছিল হয়েছে, আপনাদের যোগ কি বলবেন? ওরা তো ওদের দাবি করতেই পারে না, ওদের কি বলবো, ওরা এইভাবে ওদের দাবি যা ওদের ইচ্ছা, এটা ইট ইজ আপ টু দেম, ওরা দাবি করতেই পারে। ওদের সবার সদস্য আছে, কিন্তু ওরা তো আরেকটা পার্টি, ঠিক না? ওদের দাবি ওরা করেছে। আমি পুলিশকে বলেছি, সাথে সাথে কালকে রাত্রেই খবর পেয়েছি। আমি বললাম ওনাদেরকে, যারা এই ঘটনার সাথে যুক্ত এবং আমাদের যারা ট্রাইবাল লিডার আছে তাদেরকেও বলেছি ওখানে যাওয়ার জন্য, যেহেতু আমার একটা প্রোগ্রাম ছিল। তো সেইভাবে আমার নির্দেশ আছে। স্যার, এই বন্যা যারা কবলিত হয়েছে তাদের জন্য তৈরি আছে, কোনো অসুবিধা নেই। এমনকি আমি দেখবো কি পজিশন আছে এবং কি কি হেল্প ওরা করেছে এবং আগামী দিন আর কি কি হেল্প